জোসেফিন মরিস নামের ১ বছর বয়সী এক নারীকে যুক্তরাজ্যে নাগরিকত্ব পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৪ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০১২ সালের জুন থেকে ২০৩০ সালের আগস্ট পর্যন্ত তিনি ১৩ জন ব্যক্তির হয়ে লাইভ ইন দ্য ইউকে পরীক্ষা দিয়েছেন। মরিস উত্তর লন্ডনের এনফিল্ডের বাসিন্দা এবং একজন প্রাক্তন বাসচালক। তিনি বিভিন্ন ছদ্মবেশে যেমন পুরুষ ও নারী সেজে পরীক্ষা কেন্দ্রে যেতেন। বিভিন্ন পরচুলা ও নকল পরিচয়পত্র ব্যবহার করে অন্যের রূপে নিজেকে উপস্থাপন করতেন। স্ট্র্যাটফোর্ড, লুটন, হাউন্সলো, রিডিং, অক্সফোর্ড, নটিংহ্যাম এবং মিল্টন কেন্সের মতো শহরগুলোতে তিনি পরীক্ষা দিয়েছেন। লন্ডনের স্নেয়ার্স ব্রুক ক্রাউন কোর্টের বিচারক একে ইমিগ্রেশন ব্যবস্থার উপর একটি আক্রমণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই জালিয়াতি ইচ্ছাকৃত এবং সুপরিকল্পিত ছিল। আসামির আইনজীবী জানান, মরিস ঋণগ্রস্ত ছিলেন এবং পরিস্থিতির শিকার ছিলেন। মরিসের এর আগেও ২০১৫ সালে ড্রাইভিং থিওরি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মামলা হয়েছিল। তিনি স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত ২৫ বছর বয়সী ছেলের প্রধান অভিভাবক এবং কারাগারে থাকায় তিনি তার থেকে দূরে আছেন। আদালত এই ঘটনাকে একটি গুরুতর অপরাধ হিসাবে দেখছেন এবং এর মাধ্যমে একটি কঠোর বার্তা দিতে চেয়েছেন।